1952 সালে বাংলাদেশে ভাষা আন্দোলন শুরু হয়েছে। কারণ 21শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে পালন করা হয়। যখন ভারত ভাগ হয়, বাংলাদেশ একসময় ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। আজকের ডেটে সেটা ভেঙে 1971 সালে বাংলাদেশ হয়েছে। আর সেই বাংলাদেশ হওয়ার সবচাইতে বড় একটা কারণ ছিল এই ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের পর থেকেই কিন্তু বাংলাদেশে যে স্বাধীনতার একটা যে আন্দোলন বা মুক্তিযোদ্ধাদের যে আন্দোলন সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। 1952 সালে যখন এই ভাষা আন্দোলন সম্পূর্ণভাবে কার্যকর শুরু হলো, তখনই বোঝা গেল যে এইবার পাকিস্তান আর বাংলাদেশকে ধরে রাখতে পারবে না। তার বীজ কিন্তু আস্তে, আস্তে বইছিল। আর সেইটা যখনই ওই যে ডেমোগ্রাফিক দিক দিয়ে চেঞ্জ করার একটা কথা অনেকদিন আগে বলেছিলাম না? যে বাংলাদেশ 1971 সালে যখন স্বাধীন হয়েছে, ঠিক সেই সময় পার্বত্য চট্টগ্রাম সম্পূর্ণ ছিল নন মুসলিমদের রাজত্ব। কিন্তু সেই জায়গাটাকে কিভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ করা হলো? সমভূমি এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামে মুসলিমদেরকে স্থাপন করা হলো। যে তোমরা যাও, ওইখানে গিয়ে তোমরা তোমাদের আধিপত্য বিস্তার করো। আর আপনারা সকলেই জানেন যে কোনো একটা জায়গায় যদি এইভাবে সরকার তাদের প্ল্যান মাফিক ডেমোগ্রাফিক চেঞ্জ করতে চায়, তাহলে সেটা খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়। পাকিস্তানও ঠিক সেটাই করতে চেয়েছিল। আর এই যে এই জামাত বাহিনী, ইউনূসের যে সমস্ত চালাচামুন্ডা যারা রয়েছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি সেই পাকিস্তানের সেই একটা প্রজাতির অংশ বলা যেতে পারে।